আপনারা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন, বিকাশ অ্যাপে ২টি নতুন আপডেট। কি সেই নতুন ২টা আপডেট বিস্তারিত আপনাদের দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিকাশ অ্যাপে নতুন ২টা আপডেট নিতে হলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের বিকাশ অ্যাপটি আপডেট করে নিতে হবে। বিকাশ অ্যাপটি আপডেট করার পর বিকাশ অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে লগইন করবেন। তারপর আপনারা উপরে বাম সাইডে দেখতে পাবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টের প্রোফাইল পিক, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন টাচ ফেস আইডি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটি অন করে দিবেন। নতুন অপশনটি লগইন অ্যান্ড ট্রানজ্যাকশন, এই অপশনটি নতুন অ্যাড হয়েছে। এই অপশনটি আপনারা অন করলে কি করতে পারবেন। এই অপশনটি অন করার পর যদি আপনাদের বিকাশ অ্যাপ থেকে ১,০০০ নিচে মোবাইল রিচার্জ অথবা পেমেন্ট করেন, তাহলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ছাড়াই আপনারা মোবাইল রিচার্জ এবং পেমেন্ট করতে পারবেন। এই অপশনটি অন করার জন্য আপনারা অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাবেন নেক্সট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসেস অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি টাইপ করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্টটি শো করাবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাপে এই অপশনটি অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, তার মানে এই অপশনটি অন হয়ে গেছে সঠিকভাবে। এই অপশনটি অন করার পর আপনারা তো বুঝতে পারলেন ১,০০০ নিচে মোবাইল রিচার্জ অথবা পেমেন্ট করলেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ছাড়াই আপনারা পেমেন্ট করতে পারবেন। এখন আপনাদের আরো একটি নতুন আপডেট দেখাবো। আপনারা ব্যাক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সোয়াইপ করে ডান দিকে আসবেন। তারপর দেখতে পাবেন অটো রিচার্জ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাক্টিভেট অটো রিচার্জ, এই অপশনটি অন করবেন। এই অপশনটি অন করার পর কি সুবিধা পাবেন, আপনারা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সে নাম্বারে সিমে যদি ব্যালেন্স যদি ১০ টাকার নিচে হয়ে যায়, তাহলে অটোমেটিক সে নাম্বারে রিচার্জ হয়ে যাবে। আপনাদেরকে কষ্ট করে আর রিচার্জ করতে হবে না। তারপরে আপনারা কত টাকা অটো সিলেক্ট করবেন, সে অ্যামাউন্টটি সিলেক্ট করে রাখবেন। তারপর আপনারা প্রসেস অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার টাইপ করার পর কনফার্ম অপশনে ক্লিক করলে এই অপশনটি অন হয়ে যাবে। এইভাবে আপনারা অটো রিচার্জ অ্যাক্টিভ করতে পারবেন যে নাম্বারে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে। এই ২টা আপডেট যারা এখনো পান নাই, অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন, তাহলে আপনারা এই আপডেটটি পাবেন। যদি আপনাদের ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে।